বাংলাদেশে হাতে লেখা হচ্ছে স্মরণকালের সর্ববৃহৎ আকারের পবিত্র কুরআন। হস্তলিখিত আল কুরআন প্রদর্শন আয়োজক কমিটির দাবি, এক বছরেরও বেশি সময় ধরে চলা এই মহাযজ্ঞ এখন শেষের পথে। লেখা সম্পূর্ণ হলে অভিজ্ঞ হাফেজ দিয়ে মূল্যায়ন করার পর এখন চলছে কুরআন শরীফের ডিজাইন ও প্রচ্ছদের কাজ। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, খুব শীঘ্রই বিশ্বের সামনে প্রদর্শনের উপযোগী হবে হাতে লেখা এই সর্ববৃহৎ কুরআন। ৬১০ খ্রিস্টাব্দে কদরের রাতে মক্কার নূর পর্বতের হেরা গুহায় নাজিল শুরু হয়েছিল মহান আল্লাহ তাআলার বাণী পবিত্র আল কুরআন। যুগে যুগে যা সংরক্ষণ হয়েছে নানাভাবে। সবশেষ বিশ্বের সর্ববৃহৎ হস্তলিখিত আল কুরআনের লেখা শেষ করে এক অনন্য নজির করতে যাচ্ছে বাংলাদেশ। জাতীয় প্রেস ক্লাবে যার আনুষ্ঠানিক জানান দেয় হাতে লেখা সর্ববৃহৎ পবিত্র আল কুরআন প্রদর্শন আয়োজক কমিটি। ১৪ ফুট দৈর্ঘ্য এবং ১২ ফুট প্রস্থ এই কুরআনটি লেখা হয়েছে মোট ২০০ পৃষ্ঠায়। হাতে তৈরি বাঁশের কলম, দোয়াত কালি দিয়ে লিখিত এই পবিত্র গ্রন্থ সম্পূর্ণ হবার পর এর ওজন হবে প্রায় ৮০০ কেজি বা ২০ মণ। স্বর্ণ, রূপা, ব্রোঞ্জ, কাঠ, স্টিল ও ফোম ব্যবহার করে তৈরি করা হবে এর প্রচ্ছদ ও ডিজাইন। বিশ্বের সর্ববৃহৎ হস্তলিখিত কোরআন শরীফ এটি নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। বিশ্বের যে সকল সংস্থা এর কর্মকাণ্ড মূল্যায়ন করে থাকে তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা এটি যাচাই বাছাই করে দেখবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্মমন্ত্রী ফরিদুল হক খান জানান, এই মহাযজ্ঞের আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে সরকারের পক্ষ থেকে আন্তরিকতার কোনো অভাব হবে না। যে চিন্তাটা আজকে করছেন যে এটা গ্রিনিজ বুকে ওঠানো যায় কিনা, এই ব্যাপারে আপনাদের কমিটির সবসময় যোগাযোগ রক্ষা করবেন এবং আপনারা চেষ্টা করবেন যে কোনো জায়গায় যে কোনো ধরনের আপনাদেরকে সমর্থন করার প্রয়োজন। আমি বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আপনাদেরকে এইটুকু কথা বলতে পারি, আন্তরিকতার কোনো অভাব থাকবে না। বাংলাদেশের হস্তলিখিত এই কুরআন সারা বিশ্বের মুসলমানদের কাছে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল ও সুদৃঢ় করবে বলে আশা আয়োজক কমিটির। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।